আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন খুতবা দেওয়ার জন্য। খুতবা শুরু করছেন নবীজি। খুতবা দেওয়ার সময় নবীজির নজর মোবারক মসজিদের মধ্যে এইভাবে ঘুরতে ঘুরতে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। কার চেহারার উপর? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে রাগে নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসের রাবী বলেন, মনে হয় যেন নবীজির চেহারা মুবারকের উপর কেউ আনারের রস ছিটাইয়া দিছে, এমন লাল হইয়া গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসছে নবীজির সামনে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার বাকি দুই সাথীকে তো দেখা যায় না, নিশ্চয় তারা ফজরের নামাজের পরে আমার কথা মানিয়া রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? তাড়াতাড়ি উত্তর দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রাগ দেখছেন, ভিতরে অনুশোচনার আগুন জ্বলে উঠছে, চোখের পানি জর্জর করে পড়তেছে। কাঁদিয়া কাঁদিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই ইয়া রাসূলুল্লাহ, আমি মওতার ময়দানে যাব না এমনটা নয়। জীবনের শেষ জুমা আপনার জবান থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ বাইর হইছে, একদিন হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ, মওতার ময়দান থেকে ফেরত আসবো না। এই জন্য সাথীদের সাথে আমার অঙ্গীকার হইছে, আমি জুমার নামাজ পড়ে রওনা হব, এত দ্রুত গতিতে যাব, সাথীরা সকালে যাইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া তাদেরকে ধরবো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি সত্যবাদী, তোমার কথা সত্য, আমি বিশ্বাস করি, কিন্তু তারা সকালে হুবহু আমার কথাটা মানিয়া রওনা হইয়া যেই সওয়াবের বাগী হইছে, তুমি যদি আসমান জমিনের মাঝখানের সমস্ত সম্পদের মালিক হইয়া যাও আর আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও সেই সওয়াবের দ্বারে কাছে যাইতে পারবা না। লাউ আদরাকতা মা ফিল আরদি জামিয়া মা আদরাকতা ফাযলা গাদওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, লাভের জন্য করলাম, ক্ষতি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়া বাঁধা ছিল মসজিদ নববীর সামনে, দ্রুত যাইয়া ঘোড়ার পিঠে উঠে বসছে। ঘোড়া সামনের দিকে চলবে, ছাড়বে, ঠিক এই সময়ের মধ্যে উনার বিবি এবং উনার 7 বছরের একটা ছেলে পিছনে দাঁড়ানো ছিল। পিছনের দিক থেকে ছেলেটা কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যাইতেছ, আর কোনদিন আমাদের কাছে আসবা না। তুমি কেমন নিষ্ঠুর, আমার থেকে একটু বিদায়ও নিলা না, আমার একটু চুমাও দিলা না, আমাকে বাবা বলি একবার ডাকলাও না, আমাদের থেকে বিদায় না নিয়া তুমি চলে যেতেছ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর বিবিও এই কথা কয়, স্বামী এইভাবে চলে যেতেছেন, আমাদের দিকে একটু ফিরিয়েও তাকাইলেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, খোদার কসম ওয়া রাব্বিল কাবা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, তোমাদেরকে বিসর্জন দিতে পারি কিন্তু নবীজির আদেশ বিসর্জন দিতে পারি না। এখন তোমাদের দিকে আর তাকাবো না, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, তোমরা কামিয়াব হইয়া যাইবা। নবীজি মক্কার গলিয়ে গলিয়ে দাওয়াত দে, তেমোহনী রাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে, চৌরাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে, গলির মুখে মুখে দাঁড়াইয়া দাওয়াত দে, কিন্তু একটা মানুষেও এই দাওয়াত কবুল করে না, একটা মানুষেও কালিমা পড়ে না। একদিন রাত্রে শোয়ার বিছানায় শুইয়া শুইয়া রাহমাতুল্লিল আলামিন চিন্তা করে, আমার এই অমুমি গাছের দ্বারায় মনে হয় হবে না, একটা মানুষও তো কলমা পড়ে না, এখন খুসুসি গাছ করতে হবে, পার্সোনালি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে। তো সর্বপ্রথম কার কাছে এই দাওয়াত নিয়ে যাওয়া যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আসলো, মক্কার এক সম্ভ্রান্ত বাপের সম্ভ্রান্ত সন্তান আবু বকর ইবনে আবু কুহাফার কাছে যাইয়া সর্বপ্রথম খুসুসি গাস্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন।
আবু বকরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এদিকে কি হয়েছে, বিকাল বেলায় মক্কার কাফেরের সর্দাররা কতজন একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে, যাইয়া কয়, আবু বকর, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি একটা নতুন কালিমার দাওয়াত দিতেছে, নতুন ধর্মের দাওয়াত দিতেছে, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছে, আমরা এই ব্যাপারে আপনার থেকে একটা বিবৃতি চাই। আবু বকর কয়, সরদারেরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে বিবৃতি দিতে পারবো না, কারণ যার কথা আপনারা বলতেছেন তার সম্পর্কে আমি কিছুই জানি না। আমি একটা মানুষ সম্পর্কে না জানিয়া কেমনে বিবৃতি দিই। আপনারা আমাকে একটা রাত্রি সময় দেন, আমি আগামীকাল সকালে মুহাম্মদের কাছে যাব, উনার সাথে আলাপ আলোচনা করব। যদি আমি উনাকে যেই প্রশ্নগুলা করব সেই প্রশ্নগুলার উত্তর দিতে পারে আমি উনাকে গ্রহণ করে নেব, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আপনাদেরকে উনার বিরুদ্ধে বিবৃতি দেব। সরদাররা চলে গেছে। পরের দিন সকালবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে যে মনে মনে সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী ঘর থেকে বাইর হইছেন। উদ্দেশ্য হইল আবু বকরের ঘরে যাব। আমার ভাইরা দুস্তাবাব, ওইদিকে আবু বকর আবার ঘর থেকে বাইর হইছে। উদ্দেশ্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবেন। আবু বকর ঘর থেকে বাইর হওয়ার আগে নবীজিকে করার জন্য 10টা প্রশ্ন বানাইছেন। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। মনে মনে কয়, এই 10টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাব্বতকে স্বীকার করব, আর যদি না দিতে পারে মুহাম্মদের বিরুদ্ধে আমি বিবৃতি দেব। ঘর থেকে বাইরে আর রওনা হইছে। ওদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছে। আসতে আসতে দুজন অর্ধেক রাস্তায় সাক্ষাৎ হইয়া গেছে। অর্ধেক রাস্তায় কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই আবু বকর, কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আপনি কোথায় যান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম। আবু বকর কয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম। আমার ভাইয়েরা, দোস্তা, ভাবেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমারও তো একই অবস্থা, আমিও তো আপনার ঘরে যাওয়ার জন্য বাইর হইছি। নবীজি জিজ্ঞেস করেন, আবু বকর, কি উদ্দেশ্যে যাইতে চাইতেছিলেন আমার ঘরে? আবু বকর কয়, আপনি কেন যাইতেছিলেন আমার ঘরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আপনারটা বলুন। আবু বকর কয়, গতকাল বিকেলে আমার কাছে মক্কার কাফেরদের সর্দাররা এসেছিল আপনার সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার জন্য। আমি বলছিলাম, আমি উনার সম্পর্কে কিচ্ছু জানি না, কেমনে বিবৃতি দেব? তোমরা আমাকে একটি রাত্রি সময় দাও, আগামীকাল সকালে আমি উনার কাছে যাব, উনার সাথে আলাপ আলোচনা করব, তারপরে তোমাদেরকে বিবৃতি দেব। আমি আপনার কাছে যাইতেছিলাম 10টা প্রশ্ন লইয়া। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক ভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্রহণ করে নেব, আর যদি ঠিকভাবে উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, এটার জন্য ঘরে যাওয়ার দরকার নাই, এই মুহূর্তে এই জায়গায় এখানেই আপনার প্রশ্নগুলা বলুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আর ইয়া রাসূলুল্লাহ কয় না, এখন মুখের থেকে ইয়া রাসূলুল্লাহ বাইর হইতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন করার আর দরকার হবে না, আমি উত্তর পাইয়া গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, কেমনে উত্তর পাইলেন? এখনো তো আপনি আমাকে প্রশ্নই করেন নাই, উত্তর পাইলেন কেমনে? আবু বকর কয়, আপনার যে চেহারা, এই চেহারাটা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছে। আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, আইলে কায়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল সওয়া দেবে কিলোকাল। আমার দিলে বিশ্বাস হইয়া গেছে এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আমার একই হইয়া গেছে এই চেহারার থেকে কোনো মিথ্যা কথা বাইর হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যেটাই বাইর হয় সেটাই সত্য, যেটাই বাইর হবে সেটাই সত্য, অতএব আপনার কালিমাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিয়েন না,
আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই তো আবু বকরকে সিদ্দিক বলা হয়। আমার ভাইরা কুস্তাহবাব, আমি এখানে কয়েকটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই। এক নম্বর কথা হলো, এই যে আবু বকর এই মুহূর্তে কলমা পড়ছে, এখনো পর্যন্ত আবু বকর আল্লাহর পরিচয় জানেনি। বলেন, বুঝি বলেন, আল্লাহর পরিচয় এখন আবু বকর জানে, কিন্তু কলমা তো পড়ছে, কলমা পড়ছে। এখনো পর্যন্ত আবু বকরের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জায়গা নিয়েছে। আর এই মহব্বতের উসিলায়, এই মহব্বতের ওয়াসতায় আবু বকর আল্লাহর মহব্বত পেয়েছে। আমার ভাইরা দোস্তাবা, এমনি ভাবে ১৬ লক্ষ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাকের মহব্বত শিখছেন, আল্লাহ পাকের মহব্বত পাইছেন। এমনি ভাবে ১৬ লক্ষ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন। নবীজিকে মহব্বত করনে ওয়ালাদের জামাতের সর্বশ্রেষ্ঠ মহব্বতকারী, সর্বশ্রেষ্ঠ প্রেমিক, সর্বশ্রেষ্ঠ বন্ধুর নাম আবু বকর। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। वली सिद्दीक रुजहानुन जलीयुन, वली सिद्दीक रुजहानुन जलीयुन अलल अगियार मिन गैर इहतिमाली। अल्लाहु अकबर। ओ मेरा दुस्तहबाब, साहबाए किरामेर मर्যাদা এত বেশি কেন হলো? সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দামি জিনিস ছিল। সিলেটে এখন সবজির দাম কিরকম? কাঁচা মরিচের কেজি কত? ৪০০-৫০০ টাকা। আমাদের এলাকায় এখনো ৬০০ হয় নাই। মোটামুটি কথা, আগের থেকে সবজির দাম বেশি না কম? কারণ কি? মার্কেটে সবজি শর্ট, মার্কেটে সবজি শর্ট। মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট পড়ে, মার্কেটে মাল এটার দাম বাড়ে। এই মাল যেই সওদাগরের কাছে থাকে, সেই সওদাগর রাতারাতি মালদার হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মালের মার্কেটের যদি এই অবস্থা হয়, আমার ইবাদতের মার্কেটের অবস্থা এরকম কেন হবে না? আমার বন্ধুর সাহাবীদের মধ্যে মার্কেট সুট দুইটা মালা ছিল, দামি দুইটা মালা ছিল। এই জন্য আমার বন্ধুর সাহাবীদের দাম এত বেশি বেড়ে গেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলি আব্দাল গাউস কুতুবকে এক পাল্লায় দিলে আমার বন্ধুর একজন সাহাবীর পায়ের তালুর দুলার সমান হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজনে যাইয়া জিজ্ঞেস করে, সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, আলী, আপনাদের মহব্বত নবীজির জন্য কেমন ছিল? আপনাদের মহব্বত নবীজির জন্য? খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কয়? কালা কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদ আলা যামাই আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। আপনারা তো আরবি বুঝেন না, আমি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমরা সাহাবীগণ, মনোযোগ আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেন নাই কুনতু আশাদ্দান নাস, কুনতু আশাদ্দান নাস হুব্বান লিন-নবী বলেন নাই। বলছেন কুন্না আশাদ্দান নাস হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া ফি রিওয়ায়াতিন মিন আনফুসিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। হে প্রশ্নকারী, আমরা নবীজির সাহাবীগণ নবীজিকে আমাদের মালের থেকে, আমাদের আওলাদের থেকে, আমাদের নিজের জানের থেকে, আমাদের মা বাপের থেকে,
দুনিয়ার সমস্ত মহব্বতের বস্তু থেকে আমরা বেশি মহব্বত করতাম। কার থেকে? আওলাদের থেকে, মালের থেকে, মা বাপের থেকে, এমনকি নিজের জানের থেকে। আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? কে কে করেন হাত উঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहब्बत करें আপনারা? এই আগে তো হাত উঠাইছেন করি, এইবার বলেন নিজের জানের থেকে কে কে বেশি মোহব্বত করেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। সবাই নয়, সবাই নিজের জীবন থেকে, নিজের জানের থেকে রসুলকে বেশি মহব্বত করি না। পরীক্ষা আসলে তখন বোঝা যায়, পরীক্ষা আসলে তখন বোঝা যায় রসুলকে মহব্বত করে। নাস্তিকের বাচ্চারা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন রাস্তায় মিছিল লইয়া বুক ফাটি দেয়, এরা নবীজিকে জানের থেকে বেশি মহব্বত। মিথ্যা দাবির নাম মহব্বত নয়। আমার ভাইয়েরা, দুস্তাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। মনোযোগ আসেনি? বৃহস্পতিবার বিকেলবেলা, বৃহস্পতিবার সন্ধ্যার সময় নবীজি তিনজন সাহাবীকে ডাকছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে ডাকিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার তিনজন সাহাবী, তোমরা তিনজন আগামীকাল শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি মওতার ময়দানের দিকে রওনা হইবা। অলরেডি ইসলামী সৈন্যদল মওতার ময়দানে পৌঁছে গেছে এবং সেখানে কাফেরের সৈন্যরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতেছে। মুসলমানদের সৈন্য পৌঁছেছে কিন্তু সেনাপতি যায় নাই। সেনাপতি তোমরা তিনজন আগামীকাল ফজরের নামাজের পরে রওনা হইয়া মওতার ময়দানে যাইয়া ইসলামী সৈন্য দলের সাথে যুক্ত হইবা। তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমানেরা পরামর্শ করি আরেকজন চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে। আর মনে রাখবা, মওতার ময়দানে এই চতুর্থ জন সেনাপতির হাতে ইসলামী সৈন্য দলের বিজয় হবে। আমার ভাইয়েরা, মুসলমান, এই কথা বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সাহাবায়ে কেরামেরা তিনজন নির্বাক হইয়া দাঁড়াইয়া রয়েছেন, কেউ কোনো কথা বলে না। সর্বপ্রথম কথা বলে উঠলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বন্ধুরা, নবীজির কথার দ্বারা কি বুঝলেন? আমার তো ইয়াকিন হইয়া গেছে রাইফেলের গুলি মিস হইতে পারে, নবীজির জবান মিস হইতে পারে না। আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। যদি আমরা তিনজন শহীদ না হই, তাহলে চতুর্থ জন সেনাপতি কেমনে হবে? আমরা তিনজন মওতার ময়দান থেকে ফেরত আসবো না। কিন্তু মনকে বুঝাইতে পারি না, জীবনের শেষ জুমাটা রসুলের পিছনে আদায় না করি, মসজিদে নববী থেকে আদায় না করি আমি যাব না। আপনারা দুজন ফজরের নামাজ পড়ে রওনা হইয়া যাইবেন। আমি কিন্তু জুমাতে আসার সময় ঘোড়া নিয়ে আসবো, মসজিদের সামনে ঘোড়া বেঁধে রাখবো। জুমার নামাজ নবীজির পিছনে আদায় করিয়া সাথে সাথে ঘোড়ায় সওয়ার হব, ঘোড়ায় আরোহণ করব। এত তেজ গতিতে ঘোড়া চালাবো, সকালে রওনা হইয়া আপনারা যেখানে যাইয়া পৌঁছাবেন, আমি জুমার পরে রওনা হইয়া সেখানে আপনাদেরকে ধরবো। যেই কথা সেই কাজ। ফজর নামাজের পরে দুইজন সাহাবী যায়েদ ইবনে হারেসা, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুমা দুজন রওনা হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রওনা হয় নাই।
উনি কথা মতো মসজিদে ঢুকছে জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য। খুতবা শুরু করছেন নবীজি। খুতবা দেওয়ার সময় নবীজির নজর মোবারক মসজিদের মধ্যে এইভাবে ঘুরতে ঘুরতে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। কার চেহারার উপর? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে রাগে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসের রাবী বলেন মনে হয় যেন নবীজির চেহারা মোবারকের উপর কেউ আনারের রস ছিটাইয়া দিছে, এমন লাল হইয়া গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসছে নবীজির সামনে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার বাকি দুই সাথীকে তো দেখা যায় না, নিশ্চয় তারা ফজরের নামাজের পরে আমার কথা মানিয়া রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? তাড়াতাড়ি উত্তর দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রাগ দেখছেন, ভিতরে অনুশোচনার আগুন জ্বলে উঠছে, চোখের পানি জর্জর করে পড়তেছে। কাঁদিয়া কাঁদিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই ইয়া রাসূলুল্লাহ, আমি মওতার ময়দানে যাব না এমনটা নয়। জীবনের শেষ জুমা, আপনার জবান থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ বাইর হইছে, একদিন হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ, মওতার ময়দান থেকে ফেরত আসবো না। এই জন্য সাথীদের সাথে আমার অঙ্গীকার হইছে, আমি জুমার নামাজ পড়ে রওনা হব, এত দ্রুত গতিতে যাব, সাথীরা সকালে যাইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া তাদেরকে ধরবো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি সত্যবাদী, তোমার কথা সত্য, আমি বিশ্বাস করি, কিন্তু তারা সকালে হুবহু আমার কথাটা মানিয়া রওনা হইয়া যেই সওয়াবের বাগী হইছে, তুমি যদি আসমান জমিনের মাঝখানের সমস্ত সম্পদের মালিক হইয়া যাও আর আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও সেই সওয়াবের দ্বারে কাছে যাইতে পারবা না। লাউ আদরাকতা মা ফিল আরদি জামিয়া মা আদরাকতা ফাযলা গাদওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, লাভের জন্য করলাম, ক্ষতি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়া বাঁধা ছিল মসজিদ নববীর সামনে, দ্রুত যাইয়া ঘোড়ার পিঠে উঠে বসছে, ঘোড়া সামনের দিকে চলবে, ছাড়বে। ঠিক এই সময়ের মধ্যে উনার বিবি এবং উনার 7 বছরের একটা ছেলে পিছনে দাঁড়ানো ছিল। পিছনের দিক থেকে ছেলেটা কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যাইতেছ, আর কোনদিন আমাদের কাছে আসবা না। তুমি কেমন নিষ্ঠুর, আমার থেকে একটু বিদায়ও নিলা না, আমার একটু চুমাও দিলা না, আমাকে বাবা বলি একবার ডাকলাও না, আমাদের থেকে বিদায় না নিয়ে তুমি চলে যেতেছ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর বিবিও এই কথা কয়, স্বামী এইভাবে চলে যেতেছেন, আমাদের দিকে একটু ফিরিয়েও তাকাইলেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, খোদার কসম ওয়া রাব্বিল কাবা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, তোমাদেরকে বিসর্জন দিতে পারি কিন্তু নবীজির আদেশ বিসর্জন দিতে পারি না। এখন তোমাদের দিকে আর তাকাবো না, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। কোথায় দেখা হবে? হাউজে কাউসারে। আমার ভাইরা, দোস্ত আহবাব, বুঝে থাকলে বলুন, এই 3 জন সাহাবীর কাছে নবীজির মহব্বত বেশি না জানের মহব্বত বেশি? কথা কয় না? এই 3 জন সাহাবীর কাছে জানের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? যদি জানের মহব্বত বেশি হতো তাহলে একই নাম মৃত্যু সংবাদ পাওয়ার পরে যাইতো মওতার ময়দানে, যাইতো। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যেই সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন, মালের চেয়ে বেশি মহব্বত করতেন, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার মুখে কটূক্তি কিভাবে আসে, সমালোচনা কিভাবে আসে? এই 1450 বছর পরের মুসলমান, আরে বেটা, এই যুগে শুধু বাংলাদেশ না, শুধু এশিয়া না, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলা যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ একত্র
উপকৃত হইয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলার সমান হবে না। তুই কোন ফেটকি ফুটকি, তুই কোন ফেটকি ফুটকি, ওই ফেটকির ফুট তোর মুখে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা কেমনে মানা? হ্যাঁ, আমার মনে হয় আপনাদের অবস্থার দ্বারা বোঝা যাইতেছে যে আমার ছোট ভাই মাওলানা আলী হাসান উসামা সাহেব চলে এসছে। অবস্থার দ্বারা বোঝা যাইতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দামি জিনিস কয়টা ছিল? দুইটা। একটা হলো হুব্বুর রাসূল, একটা কি? হুব্বুর রাসূল। এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর নাই। আর একটা হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো তখন সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় থাকতেন। দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো তখন সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে হাত উঠাইয়া ইস্তিগফার কান্নাকাটিরত থাকতেন। এই দুইটা কাজ দুনিয়ার সবচেয়ে দামি কাজ। এই দুই কাজ, দুই জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার উপর দিয়া সাহাবায়ে কেরামের দাম বাড়াইয়া দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।